স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র। শাসন ব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র। স্পেনের আয়তন ৫,০৫,৯৯০ বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ। মাদ্রিদ স্পেনের বৃহত্তম নগরী ও রাজধানী। মাদ্রিদ নামে দেশের রাজধানী হলেও অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্পকলা ও ক্রীড়াক্ষেত্রে কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনা এর শক্ত প্রতিদ্বন্দ্বী। দেশটির সরকারি ভাষা হচ্ছে স্পেনীয়। জনসংখ্যা প্রায় ৪,৬৫,০০,০০০। স্পেনের উত্তর সীমান্তে আটলান্টিক মহাসাগরের একটি বাহু বিস্কায়া উপসাগর অবস্থিত। স্পেনের প্রাণকেন্দ্রে সমুদ্র সমতল থেকে অর্ধ-মাইল উচ্চতায় অবস্থিত মেসেতা নামক একটি প্রশস্ত কেন্দ্রীয় মালভূমি দেশটির অধিকাংশ আয়তন জুড়ে অবস্থিত। এই অঞ্চলের অধিকাংশই ভূমিতে গবাদি পশুপালন ও শস্য উৎপাদনের ঐতিহ্য রয়েছে। মেসেতা মালভূমির ভিতরে এবং চারপাশ ঘিরে অনেক পাহাড় পর্বত রয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক স্পেনে বেড়াতে আসেন এবং এখানকার রৌদ্রোজ্জ্বল জলবায়ু, সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক শহরগুলিতে ভ্রমণ করেন। অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টিকোণ থেকে স্পেনে অনেক দেরিতে আধুনিকতার আগমন ঘটে। ১৯৬০-এর দশকের আগ পর্যন্ত স্পেনের সমস্ত শিল্প কারখানাগুলি উত্তরের কাতালুনিয়া ও বাস্ক অঞ্চলগুলিতে সীমাবদ্ধ ছিল। তখন থেকে স্পেনের অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি লাভ করেছে। বিশেষ করে হালকা শিল্পগুলো স্পেনকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এছাড়া সেবা খাত, বিশেষ করে পর্যটন খাত অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভূমিকা পালন করেছে। দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। এই দেশের পাসপোর্টে বিশ্বের ১২৩টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকে তৃতীয় স্থানে রয়েছে। ফুটবল হচ্ছে স্পেনের সবচেয়ে জনপ্রিয় খেলা। স্পেন একবার ফিফা বিশ্বকাপও জিতে নিয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের স্পেন সম্পর্কে বর্ণনা দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।